পরিকল্পিত যেভাবে বিশৃঙ্খলার চেষ্টা। বাংলাদেশে 12ই ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে জামায়াত ও এনসিপির কিছু প্রার্থী সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছেন। কেউ পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে ভাইরাল হচ্ছেন, কেউ নারীদের নিয়ে অশ্লীল বক্তব্য দিয়ে ভাইরাল হচ্ছেন। আর তাদের এসব বক্তব্যের নেপথ্যে রয়েছে নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করার অপচেষ্টা। অবশ্য সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা বলছেন, নির্বাচন বানচালের যতই চেষ্টা হোক, নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। পলাতক শেখ হাসিনা নির্বাচন বানচালের হুমকিতে যেমন কাজ হবে না, তেমনি পায়ে পাড়া দিয়ে ঝগড়া করেও নির্বাচনের পরিবেশ ঘোলাটে করা যাবে না। সম্ভবত কয়েক বছর আগে নির্বাচনে প্রার্থী হয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ব্যাপক পরিচিতি পেয়েছিল হিরো আলম। অখ্যাত এবং লেখাপড়া না জানা ডিশ ব্যবসায়ী হিরো আলম ভাইরাল হওয়ায় সারা দেশের মানুষের কাছে পরিচিতি পায়। এবারে নির্বাচনকে কেন্দ্র করে জামাত ও এনসিপির কয়েকজন প্রার্থী হিরো আলম এবং মুম্বাই নায়িকাদের মতো কেউ কেউ স্ক্যান্ডাল ছড়িয়েছে, কেউ বিতর্কিত বক্তব্য দিয়ে মাঠ গরম করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন। সংসদ সদস্যের মতো মর্যাদাপূর্ণ পদে নির্বাচন করে হিরো আলম মার্কা পরিচিতি পেতে ভাইরাল হয়ে একদিকে নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন, অন্যদিকে নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নেই এমন ক্ষেত্র তৈরির চেষ্টা করছেন। দিল্লিতে পলাতক শেখ হাসিনা নির্বাচন বানচালের হুমকি দিচ্ছে, আওয়ামী লীগকে বাদ দিয়ে দেশের কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না দাবি করছে। নির্বাচন বানচালের সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে মাফিয়াতন্ত্রের নেত্রী শেখ হাসিনা। পাচার করা অর্থ ব্যয়ে বাংলাদেশে বর্তমানে নির্বাচনের পরিবেশ নেই এমন অভিযোগ বিদেশে প্রচার করছে। আবার দেশের ভেতরে নির্বাচনে অংশগ্রহণ করা জামাত ও এনসিপির কিছু প্রার্থী নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশকে বিঘ্নিত করছে। প্রতিপক্ষের পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে নির্বাচনী পরিবেশে অশান্তি সৃষ্টির চেষ্টা করছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশকে উত্তপ্ত করে তোলার চেষ্টা করা হচ্ছে পরিকল্পিতভাবেই। মানুষ যখন ভোট দেওয়ার জন্য মুখিয়ে এবং খাদের কিনারে নিপতিত অর্থনীতিকে টেনে তুলতে নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠন অপরিহার্য, তখন পরিকল্পিতভাবে নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। জামাত ও এনসিপির কয়েকজন প্রার্থী এমন বিকৃত কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছেন, তাতে তারা মুম্বাই নায়িকাদের মতো আলোচনায় আসছেন, পাশাপাশি শান্তিপূর্ণ পরিবেশকে উত্তপ্ত করে তোলার ক্ষেত্র তৈরি করছেন। বিএনপি নেতারা বলছেন, জামাত পরিকল্পিতভাবে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। রাজশাহী নির্বাচনী জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করে বলেছেন, একটি মহল ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছে, কিভাবে এ নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করা যায়, কিভাবে বাধাগ্রস্ত করা যায় সে চেষ্টা করছে। দলের নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, 12 তারিখের নির্বাচন যাতে কেউ বানচাল করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে, সবাইকে সজাগ থাকতে হবে। নির্বাচনের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান প্রতিপক্ষকে ঘায়েল করছেন শালীনভাবে। দুই দলের সিনিয়র নেতা তথা প্রার্থীরাও নির্বাচনী মাঠে প্রতিপক্ষের বিরুদ্ধে শব্দচয়নে সতর্ক। 24 জানুয়ারি বরগুনা 2 আসনে জামাত মনোনীত প্রার্থী ডাক্তার সুলতান আহমেদের বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিরা ইউনিয়নের কাটাখালী এলাকায় নির্বাচনী প্রচারণায় তিনি বলেছেন, আমরা দেখেছি ডাকসু নির্বাচনের পর যে ডাকসু মাদকের আড্ডা ছিল সে ডাকসু বেশ্যাখানা ছিল, সেটি ইসলামী ছাত্র শিবির পরিবর্তন করতে সক্ষম হয়েছে। তার এ বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেলে মুহূর্তেই প্রতিবাদের ঝড় ওঠে। সাধারণ শিক্ষার্থীরা এ মন্তব্যের তীব্র প্রতিবাদ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গরম করার চেষ্টা করেন।